এটা তো জানেন যে আইপিএল ২০২৫ পুনরায় শুরু হতে চলেছে ১৭ই মে থেকে, অর্থাৎ এই শনিবারে। আরসিবি ও কলকাতার ম্যাচ দিয়ে আইপিএল ২০২৫ এর শেষ ভাগ শুরু হবে। তবে এই ভালো খবরের মাঝে আছে একটি খারাপ খবর। আসলে আইপিএল স্থগিত হয়ে আবার যখন এখন শুরু হচ্ছে, তাই সময় অনেকটা পরিবর্তন হয়ে ম্যাচগুলো অনেকটা পিছিয়ে গেছে এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়াররা বাকি ম্যাচগুলি মিস করতে পারে। যেহেতু এই দেশগুলির অন্যান্য ইন্টারন্যাশনাল ম্যাচ আইপিএল এর ডেটের সঙ্গে ক্লাশ করছে, তাই এই দেশের সঙ্গে যে সমস্ত প্লেয়াররা আছে তারা আইপিএল মিস করার একটি হাই চান্স বহন করছে। মোটামুটি মে মাসের অন্তিম সপ্তাহ থেকে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো পুনরায় শুরু হতে চলেছে। তাই কোন টিমের কোন প্লেয়াররা মিস করতে পারে আইপিএল এর বাকি ম্যাচগুলি, আর আপনার দলেরই বা কি অবস্থা, সেদিকে একবার নজর দেওয়া যাক। কলকাতা। কেকেআর এর ফ্যান্সদের জন্য দারুণ খবর আছে, কারণ রিপোর্ট অনুযায়ী অন্যান্য টিমগুলির মতো কলকাতার কোনো প্লেয়াররাই আনঅ্যাভেলেবল থাকবে না। সবাই বাকি সমস্ত ম্যাচগুলি খেলবে। লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টসের প্লেয়ার যারা এলএসজি হয়ে ম্যাচ মিস করতে পারে, তাদের মধ্যে অন্যতম হলো ইডেন মার্করাম, ম্যাথিউ বিসপে এবং সামার জোসেফ। বিশেষ করে লখনৌ সুপার জায়ান্টস মার্করামকে মিস করবে। কারণ মার্করাম এই সিজনে ব্যাটিং টপ অর্ডারে মিচেল মার্শের সঙ্গে একটি দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার টিম মুম্বাই ইন্ডিয়ান্স মিস করতে পারে সাউথ আফ্রিকান কর্বিন বস্ট, রায়ান লিকেলটন এবং ইংল্যান্ডের উইল জ্যাক্সকে। যেহেতু রায়ান লিকেলটন এবং কর্বিন বস্টের নাম WTC ফাইনালে সাউথ আফ্রিকার স্কোয়াডে আছে এবং উইল জ্যাকসের নাম ইংল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই এবং টি-20 সিরিজে আছে। তাই এই ৩ জন প্লেয়ার মিস করতে পারে আইপিএলের বাকি অংশ। আরসিবি, ওয়ান অফ দ্য ফেমাস টিম। আরসিবি এখন পয়েন্টস টেবিলে ২য় স্থানে আছে। আরসিবির জেকব বেথেল, রোমানিও শেপার্ড, লুঙ্গি এনগেডি, হেজেলউড হলো ৪ জন বিদেশি প্লেয়ার যারা বাকি ম্যাচগুলি মিস করতে পারে। যেহেতু হেজেলউডের ইনজুরি আছে, তাই তিনি খেলবেন না, আর বেথেল ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য আনঅ্যাভেলেবল থাকবে। তাই আরসিবির জন্য পরে অনেক সমস্যা হতে পারে এই সিজনে। গুজরাট টাইটান্স। ইয়ং ক্যাপ্টেন শুভমান গিলের গুজরাট টাইটান্স পয়েন্টস টেবিলে এখন টপে, মানে ১ নম্বরে আছে। এই টিমের সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে বাটলারের। কিন্তু দুর্ভাগ্যবশত বাটলার জিটির হয়ে হয়তো প্লে-অফসের ম্যাচগুলি খেলতে পারবেন না। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 এবং ওডিআই সিরিজের স্কোয়াডে তার নাম আছে। এছাড়াও শেরফান রাদারফোর্ড এবং রাবাডাও বাকি ম্যাচগুলি খেলার জন্য অনিশ্চিত। পাঞ্জাব কিংস। মার্কো জনসন, জশ ইংলিশ পাঞ্জাবের হয়ে বাকি ম্যাচগুলো মিস করতে পারে। যেহেতু জনসন WTC ফাইনালে সাউথ আফ্রিকার স্কোয়াডে আছে এবং জশ ইংলিশ অস্ট্রেলিয়ার স্কোয়াডে আছে। তাই এই ২ জন প্লেয়ারের আনঅ্যাভেলেবিলিটি হওয়ার খুব চান্স আছে। কিন্তু মাত্র ২ জন প্লেয়ারদের আনঅ্যাভেলেবিলিটি হলেও পাঞ্জাব কিংসে এই ২ জনই হলো মেইন প্লেয়ার। তাই তাদের সমস্যা বাড়তে পারে সিজনের বাকি অংশে। দিল্লি ক্যাপিটালস। ডিসির হয়ে যে প্লেয়াররা অ্যাভেলেবল নাও থাকতে পারে, তাদের মধ্যে অন্যতম হলো টিস্টন স্টাফস এবং মিচেল স্টার্ক। তবে এই দুজনই ডিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। তাই ডিসি যারা টপ 4 এ জায়গা করে নিতে স্ট্রাগল করছে, তারা এখন আরও সমস্যায় পড়তে পারে। রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ৩ টি টিম প্লে-অফসের রেস থেকে তো বেরিয়ে গেছে। তবে তাদের এই সিজনে বাকি ম্যাচগুলি যা আছে সেগুলো তারা জেতার চেষ্টা করবে। রাজস্থান রয়্যালসের জোফরা আর্চার, সিএসকের জেমি ওভারটন ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য আনঅ্যাভেলেবল। অন্যদিকে হায়দ্রাবাদের প্যাট কামিন্স এবং ট্র্যাভিস হেড নিয়ে হায়দ্রাবাদ আশাবাদী যে তারা ফিরে আসবে আইপিএল শুরু হওয়ার আগেই। যাই হোক, এই ছিল আইপিএল সম্পর্কিত কিছু আপডেট। আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।